খান্নাসি শক্তি, মায়ার শক্তি, এই শক্তিটাকে আমরা বিভিন্ন ভাষায় রূপ দিছি। মানুষ ভুল করে, মানুষ ভুল করে নবী রাসূলকে মানুষ মনে করে, মানুষ অন্যায় করে নবী রাসূলকে মানুষ মনে করে, মানুষ জুলুম করে নবী রাসূলকে মানুষ মনে করে। নবী রাসূল মানুষ না। তাহলে নবী রাসূল কি? নবী রাসূল আল্লাহর নূর, আল্লাহর জ্যোতি, আল্লাহর শক্তি। যে বিষয়টা বলতেছিলাম, তাহলে ভারত, বাংলা, পাকিস্তানের রাসূল কারা? কারা আসছে এই তাগুত বর্জন শিক্ষা দেওয়ার জন্য? আমরা একটু গবেষণা করে দেখি তো। আল্লাহ তো বলেছেন প্রত্যেক জাতিতে রাসূল আছে। নবী অনেক খতম হয়েছে, রাসূল দেওয়ার খতম হয় নাই, নবুয়ত খতম হয়েছে, রিসালাত তো খতম হয় নাই, বেলায়াত তো খতম হয় নাই, মাওলায়াত তো খতম হয় নাই। হয়েছে? নবুয়ত খতম হয়েছে, রিসালাত খতম হয় নাই। আচ্ছা, তাহলে আমার এই বাঙালি জাতির রাসূল কারা? রাসূল থাকতে হবে তো, কারণ রাসূল না আসলে তো মানুষ তাওহীদের শিক্ষা পাবে না, একাত্মবাদের শিক্ষা পাবে না, অদ্বৈতবাদের শিক্ষা পাবে না। আরো দেশের মধ্যে ১,৫০০ বছর আগে সরকারে গোলামের আসছে তাওহীদের শিক্ষা দিয়ে, অদ্বৈতবাদী দিয়ে সরকারে গোলাম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে কি ভারতীয় উপমহাদেশে অদ্বৈতবাদ ছিল না? দ্বৈতবাদ ছিল, অদ্বৈতবাদ তো শেখ না, শেখ মুক্ত। তো ভগবান শ্রীকৃষ্ণ কোন দর্শন প্রচার করছে, অদ্বৈতবাদ না দ্বৈতবাদ? উনি কি আরবি ভাষায় বলবেন? না, উনি যে ভাষায় আগমন করেছেন সে ভাষায় ওনার দর্শন প্রকাশ করবে। তো উনি সংস্কৃতি ভাষায় আসছেন, তো উনি তো সংস্কৃতির কথা বলবে। মহানবী আরব দেশে আসছে, ওর মাতৃভাষা আরবি, উনি আরবিতে কথা বলবে। ঈসা আলাইহিস সালাম তো আরবি ভাষায় কথা বলেন নাই, আদম আলাইহিস সালাম আরবিতে কথা বলে নাই, দাউদ আলাইহিস সালামও না, মুসা আলাইহিস সালামও না। তাহলে নবী রাসূল কোন ভাষায় কথা বলতেন? মাতৃভাষা। তো সকল নবী রাসূল যদি আরব দেশে আসে, তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান কি করলো? নাই। আমরা জাতি ভাগ করছি। আল্লাহর জন্য তো সমগ্র পৃথিবীতে একটা গ্রাম, তার নাম বিশ্বগ্রাম। আমরা ভাগ করছি ক্ষমতার জন্য, কিন্তু আল্লাহর জন্য তো একটাই গ্রাম, গোটা জগৎ আল্লাহর পরিবার, তার নাম বিশ্বগ্রাম। এই বিশ্বটা আল্লাহর জন্য একটা গ্রাম। এই কারণে সরকারে আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন পুরো কায়নাতের নবী। সরকারে আলম, দুই আলমের নবী, দুই আলমের সরকার। তিনি ইমামুল আম্বিয়া, তিনি ইমামুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, সকল ইমামদের ইমাম, সকল কুতুবদের কুতুব, সকল আলিমদের আলিম, সকল আব্বালদের আব্বাল, সকল আব্দুলদের আব্দুল। বিষয়টা এখানে, কারণ এই কোরআন অখণ্ড বাণী, অদ্বৈত
নিতে হবে। নবী রাসূল যে ভাষায় আসুক না কেন, নবী রাসূল এক এক জাতিতে এক এক সম্প্রদায় ৮০ রূপে ভিন্ন। তাহলে তারা কোন জায়গায় আল্লাহ তো বলছে আমার রাসূলদের মধ্যে পার্থক্য করিও না। আল্লাহ কয়জন? একজন না? আল্লাহ একজন তো, রাসূল কি একজন? রাসূল তো একজন নয়। তা আবার কোরআনই বলতেছে আল্লাহ এবং রাসূলের এক নূর, আলাদা করে কাছে। তাহলে কি এই যে আমরা রাসূলগুলো দেখতেছি এরা কি জাহের খোদা নয়? তাহলে আল্লাহ কি অসংখ্য হয়ে গেল? না, আমরা দেখি মোমবাতি, অসংখ্য মোমবাতি, কোটি কোটি মোমবাতি, আসলে আলো কয়টা? এক আলো না, কিন্তু মোমবাতি দেখলাম হাজার কোটি, আলো তো একটা। এই পৃথিবীর মধ্যে মানুষ আছে ধরেন প্রায় ৮০০ কোটি। ৮০০ কোটি মানুষের মধ্যে আমি আছে না, আমি হচ্ছে ৮০০ কোটি। সকল আমিগুলোকে যোগ করলে কয়টা আমি হয়? ৮০০ কোটি আমি যোগ করেন কয়টা আমি হবে? ৮০০ কোটি আমি, আমি যোগ আমি, আমি যোগ আমি, আমি আমি কয়টা? মানুষ দেখে ৮০০ কোটি, ৮০০ কোটি মানুষের মধ্যে আমি কয়টা? একটাই। এই কারণে মহর্ষি মনমোহন সাধু বলেছেন এক জানার নাম জ্ঞান, বহু জানার নাম অজ্ঞান। তাহলে উনি একের খবর দিচ্ছে, তিনি তাওহীদের বাণী প্রচার করছে, তো আমি কি বলতে পারি না উনি আমার মাতৃভাষায় একজন রাসূল? প্রভু শ্রী জগৎ বন্ধু যিনি আনন্দ লীলা করেছেন ফরিদপুরে শ্রীঅঙ্গন, উনি কি আল্লাহ রাসূল নন? বাবা লালন তিনি তো আল্লাহ রাসূল। বাবা জাহাঙ্গীর আল্লাহর একজন প্রশংসিত রাসূল। বাবা বেদ ও ওয়াসি আমাদের সম্মুখ পানি, তিনি রাসূল রূপে আছেন। এরকম এই জগতের মধ্যে যত খান্নাস মুক্ত নফস আমরা দেখি, সে খান্নাস মুক্ত নফসের উপরে আল্লাহর কমান, আল্লাহর আদেশ, রূহ উদ্ভাসিত। আসলে এই রূহটাই হলো রাসূল। এই জন্য মুমিন থেকে রাসূল মনোনীত হয়, ফেরেশতা থেকে রাসূল মনোনীত হয়। এই রাসূল চলমান, এই রাসূলাত চলমান, আল্লাহ এবং রাসূল এক। কারণ অভিন্নবাদ না, আপনাকে যদি একের মধ্যে আনতে হবে। তাহলে আমি একের মধ্যে কিভাবে আসবো? তাগুত বর্জন করি। তাগুত কি? অপশক্তি, অপমূর্তি, অপসৃষ্টি। এই অপমূর্তি, এই অপসৃষ্টি, এই অপশক্তি কোথায় বাজার? আমার মনের ভূমিতে, আমার মনের মধ্যে ভিত্তিগুলো জাগ্রত হয়। এই তাগুতগুলো, এই তাগুতি শক্তিগুলো কি? বাবা জাহাঙ্গীর তিনি কোরআনকে গবেষণা করে, কোরআনের বিজ্ঞানকে রিসার্চ করে তিনি এই পৃথিবীবাসীকে দান করে গেলেন শরীয়তি শয়তান, মারফতি শয়তান। তিনি এই তাগুতি শক্তিকে প্রথমে ভাগ করছেন 4টি ভাগে। ইবলিস,
মরদুদ, খান্নাস, শয়তান। এবং এই 4টি শক্তির দোকা হলো 19টি। বুঝছেন? এখন এই তাগুতি শক্তিগুলোকে বলা হয় এক একটি মূর্তি, অদৃশ্য মূর্তি। কারণ মাটির মূর্তি তৌহিদে বাস করে। কাম একটা অদৃশ্য মূর্তি, এটা একটা বাধা, দেয়াল। তাগুত মানে বাধা, দেয়াল, একটা কণ্ঠ। ক্রোধ একটি অদৃশ্য মূর্তি, এই ক্রোধ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। হিংসা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। জেলখানায় আটকিয়েও রাখা যায় না, তাকে হত্যাও করা যায় না। লোভ, মোহ, মাৎসর্য, কাম, মদ, এগুলো তাগুতি শক্তি। এগুলো হাকিকতে বলা হয় এগুলোকে মূর্তি। নবী রাসূল আসছেন মানুষের অন্তর থেকে এই মূর্তিগুলোকে মিটিয়ে দিতে। এই মূর্তি মিটাবো কি দিয়ে? ক্ষেপণাস্ত্র দিয়ে, পারমাণবিক বোমা দিয়ে? আমেরিকার, রাশিয়ার, পাকিস্তানের, ভারতের তাদের বানানো নিউক্লিয়ার বোমা দিয়া এই তাগুত বর্জন করা যাবে? সম্ভব নয়। তাহলে এই তাগুত এতই সূক্ষ্ম, এটা জাগতিক কোন অস্ত্র দিয়ে এই তাগুতকে মিটানো সম্ভব না। কারণ এই তাগুতকে মিটানোর জন্য অস্ত্র নিয়ে আসে, হাতিয়ার নিয়ে আসে নবী এবং রাসূলগণ। এই নবী রাসূলগণ তাগুত বর্জনের শিক্ষা নিয়ে আসে, আর কেউ পাবে না। ওনারা এই তাগুত বর্জনের শিক্ষা অস্ত্রের মাধ্যমে দেয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেয় নাই। দা, কুড়াল, বর্ষা, তলোয়ার, খঞ্জর যে নামই আমরা বলি, কোন দৃশ্যমান যা স্পর্শ করা যায়, এই দৃশ্যমান স্পর্শ করা যায় সে অস্ত্র দিয়ে নবী রাসূলগণ জিহাদ শিক্ষা দেয়। তাদের জিহাদটা হলো তাগুতের বিরুদ্ধে। তাগুতকে, এই অপশক্তিগুলো যে ধারণ করে বসে আছে তাকে বলে তাগুত। এই স্বভাবগুলো যে বহন করে, এই খান্নাসের স্বভাব যে বহন করে তাকে বলে তাগুত। আর রাসূলের স্বভাব যে বহন করে তাকে বলে মুমিন। দুটো শক্তি, একটা তাগুতের শক্তি আর একটা আহাদের শক্তি। এই তাগুতি শক্তি যে বহন করে সে বন্ধু, সে তাগুত। আর আহাদের শক্তি যে বহন করে সে আল্লাহর বন্ধু। বিষয়টা হলো মনে একটা ভালো আর একটা মন্দ। মানে ভালোটাও মানুষ বহন করে, মন্দটাও মানুষ বহন করে। তো বাবা জাহাঙ্গীর বলেছে এই মানুষের মধ্যে আল্লাহর ওলি আর এই মানুষের মধ্যে শয়তানের ওলি। এখন কোনটা আল্লাহর ওলি আর কোনটা শয়তানের ওলি পার্থক্য করবো কেমনি? পার্থক্য করতে গেলে ফরকান লাগে। ফরকান নিয়ে আসে কে? আর গুণের জ্ঞান নিয়ে আসে কে? নবী এবং রাসূল। নবীর জ্ঞান না পাইলে, তাওহীদের জ্ঞান না পাইলে, একাত্মবাদের জ্ঞান না পাইলে তাগুত কখনো মিটবে না। আর এই জ্ঞান পেতে গেলে নবী রাসূলের কাছে আনুগত্য গ্রহণ করতে হবে, নবী রাসূলকে সিজদা দিতে হবে। কারণ নবী খোদার যাও, রাসূল খোদার যাও। কারণ নবী থেকে খোদা আলাদা